ভগবানগোলা বিধানসভায় কংগ্রেস ক্ষমতায় ফিরবে। শাসক দল যতই রাজনৈতিক বক্তব্য দেখ না কেন, 2026 বিধানসভা নির্বাচনে ভগবানগোলা বিধানসভায় কংগ্রেস ভালো রেজাল্ট করবে। সদ্য সমাপ্ত হওয়া মহিলাদের গোষ্ঠী নির্বাচনে জয়ী প্রার্থী রুমিনা বিবি এমনই মন্তব্য করলেন। জানিয়ে রাখি আপনাদের, গতকালকে সরলপুর অঞ্চলের গোষ্ঠীর মহিলাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলারা 13টি আসনে জয়ী হয়। দুটো আসন পাই বিরোধী শিবির, তার মধ্যে একটি কংগ্রেস, একটি সিপিআইএম সমর্থিত মহিলা প্রার্থী গোষ্ঠীর নির্বাচনে জয়ী হয়। দেবাইপুর গ্রামের রুমিনা বিবি হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে 2 ভোটে জয়ী হয়। নির্বাচনে জয়ী হওয়ার আনন্দে উৎসবে মেতেছেন কংগ্রেসের মহিলা সমর্থিত কর্মী সমর্থকরা। সদ্য জয়ী হওয়া রুমিনা বিবি তিনি সাংবাদিকদের সামনে বললেন, আমরা আশা রাখছি 2026-এ কংগ্রেস ভালো রেজাল্ট করবে ভগবানগোলা বিধানসভায়। আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আপনি মহিলাদের নির্বাচনে জিতলেন? জি হ্যাঁ। কত ভোটে জিতেছেন আপনি? 14 ভোটে। টোটাল কটা ভোট ছিল আপনার সংসদে? 27টা ছিল, তার মধ্যে একটা অ্যাবসেন্ট ছিল, 26টা ভোট। আপনি কটা পেয়েছিলেন? আমি 14টা পেয়েছি। আর আপনার প্রতিপক্ষ? 12টা। মানে 2 ভোটে জিতেছেন? হ্যাঁ। কতটা চাপে ছিলেন আপনারা এই জিত নিয়ে? অনেক চাপে ছিলেন। প্রচণ্ড চাপে ছিলেন? প্রচণ্ড চাপ। আচ্ছা, এখন জিতেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। সবাইকে একসঙ্গে নিয়ে চলবেন? অবশ্যই। শাসক যে আছে তাদের পক্ষ থেকে একটা কথা আসছে যে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা বলতে চাইছে যে বিরোধী যে দুজন জিতেছে তারা নাকি তৃণমূল কংগ্রেসে চলে যাবে। কি বলবেন এটা নিয়ে? না, কোনো দিনই না। বিরোধী দল অনেক কিছুই বলতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যেই গোষ্ঠী থেকে যেইভাবে, গোষ্ঠীতে তো কোনো চিহ্নতেই নেই, কংগ্রেস নেই, টিএমসি নেই, সিপিএম নেই, এতে কিছুই নাই। সেটা আমাদের গোষ্ঠী। এবার গোষ্ঠীকে পার্টিগত দিক থেকে টানছে, তাই বাধ্য পার্টিতে আসতে হয়েছে। কিন্তু আমরা চিহ্নিত করা কংগ্রেস, তাই আমরা কংগ্রেসই, কোনো জায়গাতেই যাব না। যেহেতু কংগ্রেস করছি, কংগ্রেস করব, সারা জীবনই করব। এবার প্রথম জিতলেন না এর আগে জিতেছেন? এবারই প্রথম। এবারই প্রথম। আগামী যে নির্বাচন আসছে, সে আপনাদের এলাকায় কি কংগ্রেসের ফলাফল ভালো হবে? অবশ্যই হবে। যদি প্রশাসন ব্যবস্থা ঠিকঠাকভাবে দেওয়া যায়, অবশ্যই জিতে দেখাবো। যেমন গোষ্ঠীর ভোটে জিতে দেখালাম, ওইভাবে যদি আমাদেরকে নিরাপত্তা দেয়, অবশ্যই জিতে দেখাবো। অনেক ভোটে জিতে দেখাবো। কংগ্রেস? হ্যাঁ, অবশ্যই কংগ্রেস। আপনাদের গোষ্ঠীর নাম কি? আমার গোষ্ঠীর নাম হলো রুমা স্বয়ম্বর গোষ্ঠী। গ্রামের নাম? দেবাইপুর। আর আপনারা সবাই কংগ্রেস সমর্থিত মহিলা তাহলে? হ্যাঁ, আমার কাছে সব কংগ্রেস মহিলাই। মানে আমরা কংগ্রেস দলটা করেন আপনারা? হ্যাঁ, অবশ্যই কংগ্রেস। আপনার নাম? আমার নাম রুমিনা বিবি। আপনারা জিতেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবারই প্রথম জিতলেন? আমরা এবারই প্রথম জিতেছি। আচ্ছা, আপনাদের গোষ্ঠীর নাম কি? আনন্দধারা। আর আপনারা কোন দল করেন? সিপিএম, কংগ্রেস না আমরা টিএমসি? কংগ্রেস করি। সবাই কংগ্রেস করেন? হ্যাঁ, আমরা সবাই কংগ্রেস করি। কোন সংসদ আপনাদের? আমাদের দেবাইপুর বি। কি নাম বললেন আপনার? আমার নাম হ্যাঁ, রিভা বিবি। আগামী যে নির্বাচন আসছে এখানে কি কংগ্রেসের ফলাফল ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। একদম 100%? একদম 100%। কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে আমরাই জিতবো। না, আমাদেরকে যদি কোনো হুমকি না দেয় প্রশাসন, যদি দেওয়া হয়, তাহলে আমরা এভাবেই জিতে যাব। মানে সঠিকভাবে যদি হয়, তাহলে আমরা জিতে যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, ভোটে আপনারা জিতেছেন গোষ্ঠীর নির্বাচনে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবারই প্রথম জিতলেন? হ্যাঁ। আপনাদের গোষ্ঠীর নাম কি? রুমা স্বয়ম্বর গোষ্ঠী। আর গ্রামের নাম? দেবাইপুর। কটা ভোটে জিতেছেন আপনারা? 14টা। টোটাল 14টা পেয়েছিলেন? হ্যাঁ। মানে জয়ী হয়েছেন কটা ভোটে? দুটো ভোটে। এখানে কি আগামী যে নির্বাচন আসছে 2026 সালে কংগ্রেস ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, করবে। আপনারা সবাই কংগ্রেস করেন? হ্যাঁ। কি নাম আপনার? রুমা বিবি। থ্যাংক ইউ। আচ্ছা, বলুন, আপনাদের গ্রামে একজন জিতেছে, কংগ্রেসের সমর্থিত প্রার্থী, কেমন লাগছে এবং কি বলবেন? আমাদেরকে ভালো লাগছে এবং সেখানে গিয়ে আমরা আনন্দ ফুর্তি করে এবার বাড়ি এসেছি। আচ্ছা, আগামী যে নির্বাচন আসছে আপনাদের এখানে 2026-এ মুখ্যমন্ত্রীর নির্বাচন, সেটাতে কি কংগ্রেস এখানে ভালো রেজাল্ট করবে? আমি বলছি তো, আমি 5 বারকার মেম্বার। এবার গত বিধানসভায় না পঞ্চায়েতে মারামারি করে আমাদের কাছে ছিনতাই করে নিয়েছে, তারপরে অনেক ভোটে পাস করতাম, আমরা কোনোবার ফেল করিনি। আচ্ছা, তো আশা রাখছেন যে সামনে আমরা আশা রাখছি সামনে যে আমরা পাস করবো, ভালো রেজাল্ট করবো আমরা। কিন্তু কংগ্রেসই দেশ।
এটা কি পুরো কংগ্রেসি অঞ্চল? হ্যাঁ, কংগ্রেসি অঞ্চল। আমরা 12টা কংগ্রেস আর 14টা হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস। মানে পঞ্চায়েত নির্বাচনে আপনারা 12টা পেয়েছিলেন, হ্যাঁ 12টা পেয়েছি। 14টা পেয়েছিল শাসক দল। শাসক দল। আমরা 20টা পাওয়ার কথা, যেখানে আমি চিন্তা করে নিয়েছে, আচ্ছা, ছাপ্পা ফুট মেরে নিয়েছে 6টা। হ্যাঁ, সেই কারণে আপনারা হেরে গেছিলেন। হেরে গেছি। এবার আশা রাখছেন পাস করবেন? হ্যাঁ, 18 পাস করবো। কি নাম আপনার? আমার নাম লোকমান শাহ, আপনার অঞ্চলের নাম সর্বপুর অঞ্চল, আর এই গ্রামের নাম? দেবাইপুর।